প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, জ্ঞানের সমীকরণ চ্যানেলের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতির 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসে আমি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতির 1 নং অঙ্কটি সমাধান করে দেখিয়েছিলাম। আজকে আমি সেরকমই 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। দেখো 2 নম্বর অঙ্কটিতে কি বলা ছিল? দুইটা সমীকরণ দেয়া ছিল, 2x + y = 5 এবং x - y = হচ্ছে 1। শিক্ষার্থীরা, গত ক্লাসেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে যখন দুটো সমীকরণ দেওয়া থাকবে এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলা হবে, তখন এই দুটো সমীকরণ থেকে একটি সমীকরণকে পক্ষান্তর করে একটি তৃতীয় সমীকরণ তৈরি করতে হবে। তাহলে দেখো, সমাধানে প্রদত্ত সমীকরণ 2x + y = হচ্ছে 5, এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম, এবং x - y = 1, এটাকে আমি 2 নং সমীকরণ ধরলাম। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসেও বলেছিলাম আসলে আমরা কোন সমীকরণটাকে পক্ষান্তর করব। তোমাদের হয়তো মনে আছে যে আমি বলেছিলাম যে সমীকরণটি মাইনাস সাইন থাকবে। দেখো, এখানে 2x + y আছে এবং এখানে x - y আছে। তাহলে যে সমীকরণে মাইনাস সাইন থাকবে সেই সমীকরণটাকে পক্ষান্তর করবা সবসময়। তাহলে কি বলেছি এখানে দেখো, আমি 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই। সমীকরণটা তুলে নিলাম আমি, x - y = 1। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম। আমি যদি এক্সকে রেখে দিই এখানে বাম পাশে, তাহলে দেখো এখানে ওয়াই এর চিহ্ন হলো মাইনাস, ওকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ওর চিহ্ন হয়ে যাবে প্লাস। কারণ পক্ষান্তর করলে আমরা কি জানি যে পক্ষান্তর করলে যখন বাম পাশ থেকে ডান পাশে যাবে তখন চিহ্নও পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এক্স = 1 + y, এটাকে আমি 3 নং সমীকরণ চিহ্নিত করি। দেখো এবার 3 নং সমীকরণের মান, অর্থাৎ 3 নং সমীকরণ হতে x এর মান। এই কথাটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে তোমরা যে সমীকরণটাকে পক্ষান্তর করবা, অর্থাৎ এখানে তোমরা 2 নং সমীকরণকে পক্ষান্তর করেছো, তাহলে 3 নং সমীকরণ হতে যে x এর মানটা, এটা 2 নং সমীকরণের বিপরীত সমীকরণ অর্থাৎ 1 নং সমীকরণে বসাতে হবে। তাহলে এটা লিখে নাও, এভাবে একদম সুন্দর করে এভাবে নোটস করে নিবে তোমরা যে 3 নং সমীকরণ হতে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, 1 নং সমীকরণটা ছিল 2x + y = 5, এটা আমি তুলে নিলাম আগে, 2x + y = 5। দেখো এখানে x এর মানটা বসাতে হবে। x এর মান আমি 3 নং সমীকরণে কি পেয়েছি? 1 + y। তাহলে এখানে x এর জায়গায় 1 + y বসাবো, এবং দেখো এই x এর সাথে 2 কি আকারে আছে? গুণাকারে আছে, তাহলে গুণাকারে বসিয়ে দিব। এটা কিন্তু তোমরা সবাই ভুল করো এটা। তাহলে দেখো এটার সাথে এবং প্লাস ছিল y, +y লিখে দিলাম = 5। এবার আসো, দেখো এই 2 1 + y এর সাথে কি আকারে আছে? অবশ্যই 2 1 + y এর সাথে গুণাকারে আছে। তাহলে গুণটা করে দিব, অর্থাৎ 2 দিয়ে একবার 1কে এবং 2 দিয়ে একবার yকে গুণ করব। তাহলে দেখো 2 দিয়ে 1 গুণ করলে 2 একে 2 হয়, প্লাস প্লাস 2 দিয়ে y রে গুণ করলে 2y হয়, প্লাস এখানে y ছিল, y লিখে দিলাম = কত? 5। তাহলে দেখো 2y এবং y যোগ করলে হয় 3y, এবং এখানে দেখো 2 যোগ আকারে আছে, ডান পাশে নিয়ে গেলে ও মাইনাস হয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো 5 থেকে 2 গেলে থাকে 3, এবং এখানে y এর সাথে 3 আছে গুণ আকারে। তাহলে y = 3, এখানে গুণ আকারে আছে, ডান পাশে নিয়ে গেলেও ভাগ হবে। তাহলে দেখো এই পাশে ডান পাশে ছিল কি 3 সবসময় বলেছিলাম যে ডান পাশে যে থাকবে সে লব হয়ে উপরে উঠবে, এবং বাম পাশ থেকে যে ভাগ হয়ে আসবে সে হর হয়ে নিচে নামবে। তাহলে দেখো 3 3 কাটা, y এর মান পেলাম কত? 1। এখন কি করব? y এর মান পেয়ে গেলাম। y এর মানটা তুমি 1 2 3, অর্থাৎ যে 3টা সমীকরণ তুমি পেয়েছো, 3টা সমীকরণের একটা সমীকরণে যদি তুমি y এর মানটা বসাও, তাহলে তোমার
এক্সের মানটা চলে আসবে। তাহলে আমি কি 3 নং সমীকরণে বসাবো, কারণ এখানে দেখো সমীকরণটা তৈরি করা আছে এক্স সমান সমান 1 প্লাস ওয়াই। এখানে ওয়াইয়ের মানটা যদি বসাও তাহলে তোমার এক্সের মানটা চলে আসবে। তাহলে এটাকে কীভাবে বলবা, ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। আবার দেখো ওয়াইয়ের মান, এখানে ওয়াইয়ের মান পেয়েছি কত 1, ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটা কী ছিল, এক্স সমান সমান 1 প্লাস ওয়াই। তাহলে লিখে নিলাম এক্স সমান সমান 1 প্লাস ওয়াই। তাহলে দেখো ওয়াইয়ের মান এখানে কত ছিল, 1 ছিল, 1 বসালাম, তাহলে 1 যোগ 1 কত হয়, 2 হয়। তাহলে অতএব এক্সের মান কত পেলে, 2 পেলে। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি, নির্ণয় সমাধান এক্সের মান কত পেয়েছো, 2 পেয়েছো, এবং ওয়াইয়ের মান কত পেয়েছো, 1 পেয়েছো। এটাই হচ্ছে 2 নং অঙ্কের সমাধান। তোমরা একটু অ্যান্সারটা মিলিয়ে নিবে, এবং আমি তোমাদের এভাবে করাচ্ছি কারণ হচ্ছে তোমাদের যাতে করে নোটস করতে সুবিধা হয়, তাই আমি অঙ্কটা এভাবে সুন্দর করে তুলে তারপর বোঝাচ্ছি। ভালো থাকো সবাই।